হ্যালো ভিউয়ার্স, হ্যাঁ আমি এখন আছি, এটা হচ্ছে আপনার বড় দ্বারকার হাট, যে রূপসী ঝর্ণা আপনাদেরকে একটু দেখাই। এই যে দেখেন লেখা আছে রূপসী ঝর্ণায় আপনাকে স্বাগতম। এটা হচ্ছে জাস্ট বড় দ্বারকার হাট, তার অল্প একটু আগে, মোটামুটি আপনার 200 মিটার মতো আগে আপনাদেরকে এখানে নামতে হবে। আর একটা বিষয় হচ্ছে যে আজকে আমার ভ্রমণ সঙ্গী আমার কাকাতো ভাই কৌনিক, ও হচ্ছে মনোজিৎ, আমাদের গ্রামেরই, ওকে আপনারা কম বেশি চেনেন। আর এই যে আমাদের প্রিয় নিজাম ভাই। দেখ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আমরা আবার নতুন করে আর একটা ব্লগে আসছি, যেটা হচ্ছে যে আমরা রূপসী ঝর্ণা যাবো। তারপরে এটা ঘোরার পরে যদি আল্লাহ আমাদেরকে বাঁচায় যাবো, সারা থাকবেন আর পুরো দিন আমাদের সাথে। যাই হোক, আপনারা সবাই নিজাম ভাইকে যেহেতু চেনেন, নিজাম ভাই আসলে অনেক ফেমাস লোক। যাই হোক, ভালো থাকবেন, আপনাদের সাথে দেখা হচ্ছে রূপসী ঝর্ণাতে। আচ্ছা, আমরা কিন্তু আমাদের ট্রেলটা শুরু করে দিয়েছি। এটা মেন রোড থেকে মোটামুটি আপনার যে রেল লাইন যেটা, সেখানে যেতে হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। তবে এখানে আসলে সিএনজিও যায়, আমরা হেঁটেই মূলত যাওয়া শুরু করছি। আজকের পরিবেশটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে আরও ভালো। ভাই, আকাশে হালকা মেঘ আছে। আর একটা বিষয় হচ্ছে, দেখেন যে মেঘটা থাকাতে যদি হালকাটা বৃষ্টি হয় তাহলে হয়তো বিষয়টা আরও জমবে। হ্যাঁ, আমি এখানে চলে এসেছি আপনার হচ্ছে যে আমরা যে মেন রোড থেকে হেঁটে আসলাম, আসার পরে হচ্ছে আপনি এই রেল লাইনটা পাবেন। আমি আমার গত একটা নাপিতছড়া যে ট্রেল, ওটাতে আপনাদেরকে বলছি যে এটা কিন্তু সেই রেল লাইন যেটা হচ্ছে আপনার ঢাকা চিটাগাং রেলওয়ে, এবং এটা দিয়ে কিন্তু কন্টিনিউ ঢাকা চিটাগাং যে ট্রেন যাতায়াত করে। আর দেখেন আপনারা এই মিরসরাই বা সীতাকুণ্ড যে কোনো ট্রেলে যখন আসবেন, এই আপনাদেরকে কিন্তু এই রেল লাইন অবশ্যই ক্রস করা লাগবে। আর এই দেখেন রেল লাইনটা কত সুন্দর লাগছে আছে পরিবেশটা। আমরা কিন্তু মূলত এদিক দিয়ে যাব, এটা হচ্ছে আমাদের যাওয়ার পথ। যেটা আমরা বড় কমলধর ট্রেল বলি, সেই বড় কমলধর ট্রেলে আপনার কিন্তু প্রবেশ করতে গেলে প্রবেশ ফি দিতে হবে। আর এখানে হচ্ছে প্রবেশ ফি 20 টাকা করে, ঠিক আছে। এখানে আপনার নাম, মোবাইল নাম্বার এগুলো লিখতে হবে। আপনারা যারা এখানে আসবেন, আপনার এখানে একটা খাতা আছে, খাতাতে কিন্তু এন্ট্রি করতে হবে। সেখানে আপনার নাম এবং আপনার যে মোবাইল নাম্বার সেটা দিবেন। আর আবার পিছনে দেখেন এই যে লেখাই আছে এখানে সুন্দর করে রূপসী ঝর্ণা। আসলে এখানে আমরা মূলত হচ্ছে আপনার রূপসী ঝর্ণা দেখব, পাশাপাশি আরও 3-4টা যে ঝর্ণা আছে সেইগুলো আমরা ছাগলকান্দা বলা হয়, আরও এরকম কয়েকটা ঝর্ণা আছে, সবগুলো দেখব। এবং এই পুরো ট্রেলটার নামই হচ্ছে আপনার বড় কমলধর ট্রেল। আসলে রাস্তাটা খুবই সুন্দর লাগছে। আমরা এখন ট্রেলটা অলরেডি শুরু হয়ে গেছে। এই যে দেখেন আমাদের সাথে আমাদের টিমের সবাই আছে। আর নিজাম ভাইকে তো সবাই চেনেন। যাই ভাইয়ের সাথে আসলে একটা অন্যরকম সম্পর্ক, যার জন্যই কিন্তু আসলে আজকে বাইকে নিয়েই মূলত আমাদের আজকে ট্রেলটা শুরু হচ্ছে। এই যে জিরিপথ অলরেডি আমরা পেয়ে গেছি, দেখেন এই যে। আর এটা দিয়েই কিন্তু আমরা রূপসী ঝর্ণার দিকে যাব। এই যে জিরিপথ, আমরা কিন্তু দেখেন এই পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা যারা কমলধর ট্রেলে আসবেন, আমি আপনাদেরকে একটা বিষয় একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে আপনার নাপিতাছড়া এবং খোয়াছড়া এদের চাইতে এই ট্রেলটা অনেকটা ইজি, হ্যাঁ। যার ফলে আপনারা আসলে তুলনামূলক কষ্ট কম হবে। যারা মনে করেন যে আপনার ট্রেলে কষ্ট হয় বা যাদেরকে পাহাড়ে উঠতে তুলনামূলক কষ্ট হয়, তাদের জন্য আমি মনে করি এই ট্রেলটা খুবই সহজ। যাই হোক, আমরা অলরেডি জিরিপথ দিয়েই কিন্তু এভাবে যাব। তবে এখানে দেখেন আজকে জলটা তুলনামূলকভাবে অনেকটাই কম, কিন্তু দেখেন কি চকচক লাগতেছে রে ভাই, একদম অস্থির একটা ভিউ। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, হাদরে কইরা কাছে নিহিয়া, যতনে কইরা ভাঙ্গে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। সকল দোষে দোষী হামু দিতাম না রে তোরে দোষ,
সকল দোষে দোষী হমু দিতাম না রে তোরে দোষ তুই যে আমার কলিজার মানুষ সোনা বন্ধু রে তুই যে আমার কলিজার মানুষ সকল দোষে দোষী হমু দিতাম না রে তোরে দোষ সকল দোষে দোষী হমু দিতাম না রে তোরে দোষ তুই যে আমার কলিজার মানুষ সোনা বন্ধু রে তুই যে আমার কলিজার মানুষ। আমরা ওটা দেখছি যে বুঝছেন না, ওটা তো মেলকুব আগে ভাইরাল হয় না, আমরা দেখছি তো ওটা মাছ ধরতে যাই দেখছি। যখন মাছ ধরতে গেছিলাম তখন দেখছি যে মেলকুবে এই ভয়ঙ্কর রূপ বুঝছেন না। তারপর ধরেন ওখানে আছে যে আসলে আমাদের এখানে যেটা বলি চিংড়ি মাছ আছে, তারপরে পুঁটি মাছ আছে, তারপরে হচ্ছে যে ওই বড় যে নলা মাছ যেটা ওইটা আছে, ওগুলো ওইখান থেকে ধরা যায়। ওই কারণে তো ওইটা মেলকুব বুঝছেন না। এখানে পাহাড়ের একটা লতা আছে যে পানিতে আপনার চেঁচে দিলে মাছ মারা যায়। একটা গাছের লতা আছে, জি এটা মেল গাছ বলি আমরা। আমার জানে পাখি আমার প্রাণে পাখি তোর সাথে আমার কথা ছিল কি। আমি এখন চলে এসেছি, এটা হচ্ছে রূপসী ঝর্ণা। আর দেখেন আমার এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেই রূপসী ঝর্ণা। আজ আমাদের ট্রেল হচ্ছে বড় কমলদহ ট্রেল, এটা আপনাদেরকে আমি প্রথমেই বলছি। আর দেখেন চারপাশের ভিউটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখাই ভাই। এখন বাজে হচ্ছে 7:30। দেখেন কীরকম একটা পরিবেশ, এত সুন্দর লাগছে চারপাশে ভিউটা তাকায় দেখেন ভাই। এই দেখেন পাহাড়, দেখেন কত বড় পাহাড়। হ্যাঁ ভাই এটা হচ্ছে আপনার রূপসী ঝর্ণা, দেখেন সেই রকম লাগছে কিন্তু ভাই, অস্থির একটা ভিউ। ভিডিও এটা আসলে অনেকটা খারাপ পাহাড়, যেটা অনেক ভয়ঙ্কর। তো এটা উঠতে অনেক ফেরা, খুব কেয়ারফুল, সাবধান। যে পাহাড় দিয়ে উঠতেছি আমরা, আসলে অনেক খারাপ একটা পাহাড়, যেটা আসলে অনেক পিছলা। সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে এই যে কূপটা, এই যে দেখেন এই যে কূপটা, এইখানে আপনার কিছুদিন আগে একটা ছেলে কিন্তু পড়ে মারা যায় এবং এটা কিন্তু একটা বিপজ্জনক কূপ। দেখেন এখানে কিন্তু সরকার থেকে একটা আপনার লিফলেট লাগাই দিছে, আমি একটু জুম করে, হ্যাঁ দেখেন লেখা আছে সামনে মৃত্যুকূপ প্রবেশ নিষেধ। তা আপনারা যখন এখানে আসবেন তখন এই বিষয়টা একটু মাথায় নেবেন, কারণ ভাই আপনারা আইসেন প্রকৃতি দেখতে, হ্যাঁ কখনো নিজেকে দেখাইতে নয়, এটা একটু বিষয়টা মাথায় রেখে চলবেন। এই হচ্ছে যে এটা ছোট্ট একটা কূপ দেখা যাচ্ছে, এটা অনেক গভীর একটা কূপ। আচ্ছা আমরা রূপসী ঝর্ণা শেষ করে এখন ঝিরিপথ দিয়ে ছাগলকান্দা দেখার জন্য যাচ্ছি। যাই হোক প্রথম দিকে একটা ভালোই মজা হলো, কারণ ওই জায়গায় আসলে ওঠাটা একটু টাফ। আপনারা যারা অভ্যাস কম তারা অবশ্যই সাবধানে উঠবেন। তারপরে দেখেন ভাই আবার এইটুকু কিন্তু আবার মজা, এইটা কিন্তু আসলে কষ্ট নাই, অনেকটা ইজি পথ। হ্যাঁ এখানে এসে দেখেন দুটা লাইন হয়েছে। আর এটা কোথায় গেছে, নাম কি এটা? দুধতলি। আর আমরা এখন যাবো ছাগলকান্দা। আর এইদিকে যখন যাব এটা হচ্ছে ছাগলকান্দা, আপনাদেরকে দেখাই। হ্যাঁ এখানে তো আসলে
অনেক লোকজনই আছে, তার মানে আমরা ফার্স্ট না। প্রথম মনে করছিলাম যে আমরাই মনে হয় আজকে সব জায়গাতে আমরাই প্রথম থাকি, কিন্তু আজকে আমাদের আগেও অনেকে এসেছে। ও আপনাদের আগেও অনেকে চলে গেছে। যাক, আজকে আমরা একটু লেট করে ফেলছি। অন্যবার যখন আমরা আসি তখন আমরাই প্রথম উদ্বোধন করি, কিন্তু আজকে মনে হচ্ছে যে না, একটা বড় সড়ো মিস্টেক হয়ে গেছে। এই ছোটো ছোটো পাথরের পর্দা আসলে বেশি ভালো। আচ্ছা, আমরা এখন ছাগলকান্দা যাচ্ছি প্রায় কাছাকাছি। আপনাদেরকে একটা বিষয় দেখানোর জন্য আমি এই ভিডিওটা করে দেখেন, এই যে হাত দিয়ে দেখাই, দেখেন ভাই কি পরিমাণ পিচ্ছিল, একদম ভয়ঙ্কর পিচ্ছিল কিন্তু। হ্যাঁ, তা এই বিষয়টা খুবই সাবধানে আপনারা হাঁটবেন। আর একটা বিষয় হচ্ছে যে আমি এর আগে যখন আবিতাসরা ব্লগ করছি তখন কিন্তু সাথে নিজাম ভাই ছিল, আর নিজাম ভাইকে তো আপনারা কম বেশি সবাই জানেন। তারপরে আমি ভাইয়ের কাছ থেকে এই যে রাস্তাটা পিচ্ছিল বা এখানে কীভাবে সাবধানে চলবেন সেটা ভাইয়ের থেকে আপনারা একটু পরামর্শ নেন। আমি ভাইকে বলছি, আসলে আপনি যখন এখানে যেখানে যাবেন ওখানে মনে হচ্ছে যে এই নীল যেগুলা যে ইয়াটা ওইটা মনে করলেন যে শেওলাটা অনেক পিছলা হয়, তো এই শেওলা থেকে আপনার একটু এড়িয়ে চলতে হবে। তার পাশাপাশি হচ্ছে যে পাহাড়টা গিয়ে কতগুলো জুতা আছে, তবে এমনি সোনা যে যেগুলো হ্যাঁ এটা বেল সিস্টেমের জুতা, ওই জুতাগুলা অনেক মানে স্লিপার না, অনেক ভালো, যেগুলা আপনার অনেক গ্রিপ আছে, যে গ্রিপগুলো আপনার পিছলা খুবই কম লাগে, তো ওইগুলো আপনি যদি নিয়ে আসেন। আচ্ছা হ্যাঁ, এইটা দেখেন, এই যে এটা জংশন। আমরা কিন্তু মূলত এইদিকে যাবো, এইদিকে গেলে ছাগলকান্দা, আর এইদিকে গেলে পারে হাটুভাঙা বলে। হ্যাঁ, যাই হোক, আমরা মূলত এখন ছাগলকান্দার দিকে যাই। এখান থেকে মোটামুটি আরও 10-15 মিনিট লাগবে। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। ঘরখানা যারে জমিদারি, আমি পাইলাম না তার হুকুম জারি। ঘরখানা যারে জমিদারি, আমি পাইলাম না তার হুকুম জারি। আমি পাইলাম না মালিকের দেখা, আমি পাইলাম না মালিকের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। হ্যাঁ, হ্যালো ভিউয়ার্স, এই যে আমরা এখন চলে এসেছি আমাদের অন্যতম কাঙ্ক্ষিত স্থান ছাগলকান্দা। আরে ভাই, অস্থির ভিউ দেখেন, আপনাদেরকে একটু ভিউটা দেখানোর চেষ্টা করি। দেখেন এখন আপনার হচ্ছে টাইম হচ্ছে 9টা 30, মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগছে আমাদের আসতে। আরে ভাই, অস্থির ভিউ। এখানে একটা কূপ আছে দেখেন, এই যে এখানে গোসল করা যাবে। যাই হোক, পানির গভীরতা বেশি না, তো দেখেন ভাই অস্থির একটা। ক্যামেরা সামনে নিয়ে যায়, ক্যামেরাতে মনে করে জল পড়বেন ধরবো। কি পরিমাণ ঝর্ণা! ও ও অস্থির! এই মনে হচ্ছে কি জানিস, ভাই মনে হচ্ছে কি জানিস যে প্রচুর পরিমাণ বাড়িয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আরে ভাই অস্থির অস্থির, ওরে ভাই সেই 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 ভাই ভিডিও আসছে কিন্তু। করতেছি তো। আচ্ছা, আমরা এখন ছাগলকান্দা দেখা শেষ করে এখন হাটুভাঙার দিকে যাচ্ছি। এই যে একটু বের হয়ে আসে যে আপনাদেরকে বলছে একটা জংশন আছে, ওটা দিয়েই কিন্তু আমরা এখন যাচ্ছি। এবং
এটা বেশি দূরে না, তারপর দেখি কতটুকু হয় আপনাদেরকে দেখাই। তিন 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 ফল নিজাম ভাই আমাদেরকে দাও 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 ধরো ধরো। হ্যাঁ দেখা যাবে। হ্যাঁ দেখেন এটা নাম হচ্ছে তিন ফল বলা হয়, তিন ফল। যাই হোক এটা আসলে খাওয়া যাবে, দেখে আমরা দেখি না ভাই। আমি খাচ্ছি, আপনি ভিডিও করেন। হ্যাঁ দেখি আমাকে দেখাও, প্রথম হচ্ছে দেখো একদম মনে হচ্ছে রস। এ দেখে এ দেখে দেখ পাগল হয়ে যাবে খালি। দেখছিস ওই যে ওই হ্যাঁ হ্যাঁ সোজা দেখি এখানে ঝর্ণা আছে, এদিকে আছে হাটুভাঙ্গা। আচ্ছা এটা আমরা একটু খাইয়ে দেখি। দেই দে তাকাতে ধর ধরেছে এই ধরুন 20-25 মিনিট। সব মেন্টাল হয়ে যাবে আমি একা বাদে। আচ্ছা এটা কিন্তু অনেকটা মিষ্টি, কিন্তু টেস্টটা কীরকম আমি আপনাকে বলি। স্ট্রবেরি যারা খাইছেন অনেকটা ওই টাইপের, কারণ এইগুলো সব তার বিসি। হুম সেই আমরা হচ্ছে এখন হাটুভাঙ্গা ঝর্ণায়। ডান দিকে, ডান দিকে, ডান দিক। হ্যাঁ বামেরটা কোন দিক? এগুলো ঝর্ণা কাজ করে হাঁটেন, এটা দেখি আসি আগে। আমরা এখন এই হাটুভাঙ্গার দিকে যাচ্ছি সামনে। দেখ মাছ, অনেক মাছ। হাত দে হাত দে। লাগবে না, হাঁটেন। ওই যে মাছ টাকি মাছ। হ্যাঁ হ্যাঁ দেখছি। এই যে ভাই দেখেন, চেষ্টা করে আর একটু সামনে যেতে দেখি। হ্যাঁ এই হচ্ছে অবস্থা রে ভাই। ভাই আমরা কি যাবো? ভাই ব্যাগটা এখানে রাখবো, ব্যাগ পা দেবো কেন? হ্যালো ভিউয়ার্স, আমি এখন যে জায়গায় বসে আছি এই জায়গাটা হচ্ছে আপনার হাটুভাঙ্গা ঝর্ণা বলা হয়, বা অনেকে কিন্তু এটাকে ছাগলকান্দা 2ও বলে। তা আমরা অনেকক্ষণ ট্রেকিং করে, প্রায় 2 ঘন্টা ট্রেকিং করে আমরা এখানে এসেছি। তবে ভাই সবচেয়ে বড় বিষয় যে ট্রেকিং করার সময় অনেক কিছুই কিন্তু আপনার সতর্কতা অবলম্বন করতে হবে। তবে আপনি যত কষ্ট করবেন, যত উপরে আসবেন, ততই আপনার কষ্টটা স্টেপ বাই স্টেপ মলিন হয়ে যাবে। ভাই প্রকৃতির যে রূপ দেখেন, কি সুন্দর প্রকৃতির রূপ। আর বড় বিষয়টা হচ্ছে কি, আজকে যেহেতু ঝর্ণার তুলনামূলক অনেকটা কম, কারণ হচ্ছে যে কালকে বৃষ্টিটা কম হয়েছে, তা নাহলে এখানে আরও অনেক পরিমাণ ঝর্ণা আসতো, আরও বেশি ভালো লাগতো। তো আপনি যদি প্রকৃতিকে ভালোবেসে থাকেন, মাঝে সাঝে এরকম আপনাকে বেরিয়ে পড়তে হবে। আর একটা বিষয় বলি ভাই, আমার এই ট্যুরে একটা প্ল্যান ছিল, আমার সাথে কয়েকজন আসার কথা ছিল। দেখেন সবার এই ব্যস্তময় জীবনে অনেকে কিন্তু আসতে পারে নাই, কিন্তু মন তখন স্থির করছি ভাই, বের হয়ে চলে এসেছি। এবং আপনি এরকম না হলে জীবনে কখনোই কোনো দেখতে পারবেন না, ঘুরতে পারবেন না। তাই জীবনকে ভালোবাসেন, জীবন কিন্তু একটাই, এবং এই জীবনে আপনি যদি প্রকৃতি না দেখতে পারেন, আপনার জীবনে কিন্তু কোনো মূল্য নাই। যাই হোক, সবাই ভালো থাকবেন আর মাঝে সাঝে বেরিয়ে যাবেন। আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমার এই প্রকৃতিটা আমি নিজে দেখছি এবং আমি ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক ধন্যবাদ ভাই।